এই সামান্য, এটা হয়তো অনেক বড় সুযোগ না, কিন্তু এই সামান্য সুযোগটাই যখন কাজে লাগিয়ে ওই সব শহর থেকে ফিল্ম মেকাররা উঠে আসবে এবং তারা এক সময় আমাদের বাংলাদেশের ফিল্ম মেকিং সিনারি লিড করবে, সেটা হবে আমাদের সবচেয়ে প্রাউড হবে। আর একটা ছবির ক্ষেত্রে আপনারা জানেন যে এই ওয়ার্কশপের প্রোডাকশন ওরিয়েন্টেড ওয়ার্কশপ, ফলে এর মডেলটা হচ্ছে কাজ করতে করতে ওরা শিখবে। তার মানে একটা কাজ তৈরি হবে, 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি। এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, এবং আমরা চাইও না তারা কোনো প্রভাবের ছবি বানায়। আমরা চাই তারা এমন ছবি বানান যেটা এঙ্গেজিং এবং যেটা যেটা এ পিস অফ আর্ট হবে, এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রপাগান্ডাস। আর আমি 8জন ফিল্ম মেকারকে ধন্যবাদ জানাই, এবং আমি সার্চ কমিটির যে 3জন, সুমন ভাই, তানিম নূর এবং আদনানুল রাজীব, তাদেরকে ধন্যবাদ জানাই। প্রায় বিনা পারিশ্রমিকে তারা কাজ করছেন সেটার জন্যে। এই তো আমার আপাতত বলবার এইটুকুই। সবাই ভালো থাকবেন। একটা বিষয় জানা দরকার যে আর্ট বিভাগে আপনারা বলছেন এই রেগুলেশনটা ওই বিভাগে কিভাবে শিক্ষার্থীরা শুরু করেছিল সেটার প্রতিফলন থাকবে, মানে কেন বিভাগ ভিত্তিক করা সেটা একটু জানতে চাই। না, কন্টেন্টটা কি হবে? বিভাগ ভিত্তিক করার কারণটা হচ্ছে 8টা বিভাগেই যেন যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা আছে তাদের কাছে আমরা সুযোগটা নিয়ে যেতে পারি, এবং তারা যেন ফিল্ম মেকিংটা শিখতে পারে। এবং 8টা বিভাগে যখন ওয়ার্কশপটা হবে, এটা একটা সৃষ্টির উন্মাদনা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য একটু আগে বললাম যে 8টা ছবি তারা বানাবেন, আমরা কাউকে প্রেসক্রাইব করছি না আপনি কী নিয়ে ছবিটা বানাবেন। তারা এদেশেরই শিল্পী, তারা জানেন। এই যেমন একটু হুমায়রা বলছিলেন 15 বছর তারা কিসের ভিতর দিয়ে গেছেন তারা জানেন। তারা যে কোনো বিষয় নিয়ে গল্প বানাতে পারেন, তারা ওই শহরের আন্দোলন নিয়ে বানাতে পারেন, আবার এমন একটা বিষয় নিয়ে হরর ছবিও বানাতে পারেন যেটা আমরা এখন হয়তো আমাদের এখনকার সময়ে বসে আমরা বুঝতে পারছি না তারা কী ভাবছেন। এই ভাবনার জায়গাটাতে আমরা তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি, কারণ এই যে এটা যেন আরেকটা সরকারি কাজ হয়ে ব্যর্থতা পর্যবেসিত না হয়। আমরা চাই এই 8টা ছবি এঙ্গেজিং হোক। এবং আবারও বলছি, অরুণ যেমন তার কথায় বললো, আমি বিশ্বাস করি আমাদের সব ফিল্ম মেকাররাই জানে যে এত বড় একটা বিপ্লব হয়ে যাওয়ার পরে যে 8টা ছবি আমরা বানাতে যাচ্ছি মাঝারি দৈর্ঘ্যের, সেই ছবিগুলো কিন্তু বিপ্লব পরবর্তী সময়ের একটা নতুন কম্পাস বা নতুন দিকে হাঁটার রাস্তা দেখাবে, এবং সেটা নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে। সেটা আমরা তাদেরকে বলে যাওয়ার প্রয়োজন মনে করছি না। ব্যয়টা সম্পূর্ণই সরকারিভাবে দেওয়া হবে। সেটা নিয়ে পরবর্তীতে ফিল্ম মেকাররা এবং সার্চ কমিটি বসে এটা ঠিক করছে। আচ্ছা, মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে এই যে কন্টেন্টগুলো বানানো হচ্ছে, এই কন্টেন্টের মধ্যে শুধু কি জুলাই বিপ্লবেরই থাকবে, না আমাদের মহান মুক্তিযুদ্ধের 71-এর কোনো ইতিহাসের মধ্যে ঢুকবে? এইটা যদি একটু পরিষ্কার করেন। না, এটার নামটা বোধহয় আপনি মিস করে গেছেন। নামটা হচ্ছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন। তাহলে ওর মধ্যে উত্তরটা রয়েছে। আর কোনো প্রশ্ন? জি জি, আচ্ছা আচ্ছা, জি। রাইট, এটা সুমন ভাই বললে ভালো হবে। এটা একটু ভিন্ন প্রশ্ন, তবু আমি এটা উত্তর দিতে চাই। তার আগে আমি একটু যুক্ত করে নেই সাদ ভাইয়ের প্রশ্নের উত্তরে। ওয়ার্কশপ আমরা কি আজকে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি প্রেসের সাথে? না, এটা আমার পরবর্তী, হ্যাঁ ওকে, ওইটা নিয়ে কাজ করছেন ওনারা, যে গুগল ডক বানাবেন। আর এই ইন্টারভিউগুলো যে যারা নির্বাচিত হবেন, এই যে অ্যাপ্লিকেশান তারা করবেন, আমরা পরবর্তীতে অ্যাড্রেসটা জানাবো। ওই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান করার পরে এটা একটা প্রাথমিক সর্টিং হবে, হওয়ার পরে ফিল্ম মেকারদের কাছে যাবেন। ওই ফিল্ম মেকাররা ওই বিভাগীয় শহরে গিয়ে ফিজিক্যাল ইন্টারভিউ নেবেন, তার মাধ্যমে তারা নির্বাচিত করবেন। এবং ওই ফিজিক্যাল ইন্টারভিউটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই যারা ওখানে নির্বাচিত হবেন না তারাও যেন এই ওয়ার্কশপের আগুনটা তাদের শরীরে নিয়ে যেতে পারেন, যাতে উনি নির্বাচিত হননি কিন্তু উনি যেন স্টিল এইটার ফায়ারটা ফিল করতে পারেন নিজের শরীরের মধ্যে। আর এবার আপনার প্রশ্ন উত্তরে, এটা আসলে আমাদের সামনে একটা ম্যামথ টাস্ক, যে ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইতিহাস মুছে যায় দ্রুত।
আর মানুষের কাজ হচ্ছে কী করে ইতিহাস যেন মুছে না যায় সেই চেষ্টাটা করা। আমরা সেই চেষ্টাটাই করছি। প্রাচীনকাল থেকে মানুষ মুখে মুখে গল্প বলে যেত যাতে তার কথাটা হারিয়ে না যায়। এখন তো আমাদের প্রযুক্তি এসছে, ফুটেজ আছে, ভিডিও ক্যামেরায় অনেক কিছু রেকর্ড করা হয়েছে, সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই। আমরা দুই রকম কাজ করছি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিয়েছে, ওনারা ফুটেজ আহ্বান করেছেন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে দুইটা কাজ হবে। একটা হচ্ছে দুইটা সিটিএ কল টু অ্যাকশন তৈরি করা হচ্ছে। একটাতে আমরা আহ্বান জানাচ্ছি যে যার যার কাছে যেই যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করা হচ্ছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। এটা হলো একটা কাজ। আবার আরেকটা কাজ হচ্ছে যে এই অনেক জিনিসপত্র আছে স্মারক, যেমন সহজ উদাহরণ মাথায় আসছে এখন বলছি, আনাস যে চিঠিটা লিখে গেল তার মাকে, অথবা সুমায়া যে মারা গেল যে বুলেটের আঘাতে, যে বুলেটের খোসা এখনও ওর মায়ের কাছে আছে, এরকম প্রচুর জিনিসপত্র কিন্তু এখনও আছে, কিন্তু এটা 5-10 বছর পরে হয়তো থাকবে না, সংরক্ষণ করা টাফ। ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করবো। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। এটা নিয়ে আমাদের অলরেডি ভেতরে ভেতরে কাজ চলছে। আপনারা এর রিফ্লেকশনটা হয়তো কিছুদিনের মধ্যেই যখন কমিউনিকেশন ম্যাটেরিয়ালগুলো বাইরে যাবে তখন দেখতে পাবে। আর তৃতীয় একটা কাজ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের একটা প্রায়োরিটি প্রজেক্ট হচ্ছে ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ। এই যে আন্দোলনটা হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ গুলি খেয়েছেন, চোখ হারিয়েছেন, এদের সবার টেস্টিমনিটা আমরা রেকর্ড করতে চাই, আমাদের ভিডিও আর্কাইভে রাখতে চাই, এবং এটা আসলে খুবই পাওয়ারফুল হয়। কিছুদিন আগে আপনারা একটা 8 মিনিটের ভিডিও দেখেছেন যেখানে আনাসের মা একটা কথা বলেছিল যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে, কিন্তু ছিদ্রটা হয়েছিল আমার কলিজায়, অ্যান্ড দ্যাট রিয়েলি ব্রোক এভরিওয়ানস হার্ট। ওই 8 মিনিটে 7-8টা ফ্যামিলির ইন্টারভিউ আছে। ওটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা শক্তি কতখানি। ভাবেন যদি এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শহীদ, আহত অথবা আন্দোলনে যারা অংশ নিয়েছে, বীর, সাহসী, এদের 1 লাখ মানুষের সাক্ষ্য, টেস্টিমনি, নট অ্যাজ এ আমি সাক্ষ্য দিলাম এভাবে না, তার গল্পের মতো করে তারা বলবে। এটা যদি আমরা একটা আর্কাইভে সংরক্ষণ করতে পারি, আমি মনে করি এটা ফলেন ফ্যাসিস্ট অথবা যে কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে চায় তাদের জন্য একটা বিশাল দেয়াল হিসেবে কাজ করবে। এই দেয়াল অতিক্রম করে ফ্যাসিস্ট হওয়াটা সহজ হবে না। সো ওই কাজটা আমরা করছি, ওটাও জুলাইয়ের মধ্যেই ওপেন হবে, মানে আমরা শেষ করতে পারবো মনে করছি। একটা জিনিস, কতজন করে নিচ্ছেন আর্ট বিভাগ থেকে আপনারা, সেটার সিলেকশন কি আপনারা ওই যেটা বলছেন যে প্রসিডিউর গুগল ডক্স থেকে নেবেন, বাট সেটা থেকে কি আপনারা নির্ধারণ করেছেন কিনা এই 8 জনের সাথে কতজন করে আপনারা এডি হিসাবে বা ওই টিমমেট হিসাবে তাদেরকে রাখবেন, এটার কোনো লিস্ট বা তালিকা ফাইনালাইজ হচ্ছে কিনা? এটা একটা মানে আমরা সম্ভাব্য তালিকা করেছি যে প্রতি বিভাগ থেকে 10 জন করে, 10 জনের বেশি নিলে ওদেরকে কাজটাতে এঙ্গেজ করাটাও মুশকিল। সো 10 জন করে নেওয়া হবে। ধরা যাক অনম যেখানে ছবিটা করছে, ওর সঙ্গে 10 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করবে, যাতে ওরা পুরো ফুল ফিল্ম মেকিং প্রসেসটা শিখতে পারে। মানে এটা অনেকটা কাজ করতে করতে শেখার মতো। এগুলোর কাজ শেষ হতে হবে সবগুলো জুনের মধ্যে, কারণ জুলাইতে আমরা যে একটা বড় ফেস্টিভ্যাল করব, সেই ফেস্টিভ্যালে এই 8টা ছবি দেখানো হবে, আর এছাড়া আরও অন্যান্য কিছু জিনিস আমরা তৈরি করছি, সেগুলো দেখানো হবে। না, আরও অনেক জিনিস হবে। এই যে বললাম থিয়েটার নিয়েও আছে, সেটা সামনে শুনবেন। এটা নানাভাবে দেখা যাবে। এটা আমরা যে এই জুলাইতে ফেস্টিভ্যাল করবো সেখানে দেখবেন, এটা সিনেমা হলে দেখতে পারেন, এটা টেলিভিশনে দেখতে পারেন, এটা ইউটিউবে দেখতে পারেন, এটা এমনকি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারেন। মানে যতগুলো এভিনিউ আছে আমরা ডিস্ট্রিবিউশনের সবগুলো এভিনিউ এক্সপ্লোর করার চেষ্টা করব। মাঝারি দৈর্ঘ্য, এটা 35, 40, 50, এটা তাদের উপর। পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের দেশে যে চলচ্চিত্র যে অনুদানগুলো দেওয়া হয় সেটা দিন শেষে আসলে মানের জায়গাটা আসলে আপ টু দা মার্ক হয় না। সেই জায়গাটা থেকে আমরা একটু জানতে চাই যে অনেক সময় বলা হয় যে বাজেট একটা বড় একটা ফ্যাক্টর। এখন মানে যেহেতু এটা আমরা একটা ফেস্টিভ্যাল আকারে এবং এটা আমাদের স্মৃতি আর্কাইভ হিসেবেও একটা থেকে যাবে, ইতিহাস হিসাবে থেকে যাবে,
এই জায়গাটা আসলে সরকারের পক্ষ থেকে কি পরিমাণ আসলে ছাড়টা দেওয়া হচ্ছে এবং পরিচালকদের সেই স্বাধীনতাটা আপনি বললেন যে তাদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা আছে, কিন্তু কাজ করতে গেলে আসলে বাজেট ইউ রাইটলি সেড বেশিরভাগ অনুদানই আমাদের কোনো কাজে আসেনি। আমাদের চলচ্চিত্রেরও কাজে আসেনি এবং আমাদের চলচ্চিত্র কাফেলাতে সেগুলো খুব একটা ভূমিকাও রাখেনি। বেশিরভাগ, কিছু ছবি নিশ্চয়ই রেখেছে। আমরা এই বিষয়ে অ্যাওয়ার, এটা আপনারা আমাদের মানে কাজের ধরন দেখলে হয়তো বুঝতে পারছেন। আমরা যে ফিল্ম মেকারদেরকে নির্বাচন করেছি, আপনারা তাদের প্রত্যেকেরই পোর্টফোলিও সম্বন্ধে জানেন, অথবা পোর্টফোলিও দেওয়া হবে আমাদের সাংবাদিকদেরকে। আমাদের প্রথম দেখার বিষয়টা ছিল এই মানুষটা কী ধরনের ছবি বানাতে পারে, এবং তাদের সে মানে 50টা কাজ করেছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সে একটা কাজ করেছে কিনা, যেটা আমি উল্লেখ করতে পারি। ধরে যাক আমি রেফারেন্স হিসেবে বলছি, তাওকির বসে আছে, হি ইজ ভেরি ইয়াং, মানে আমার ধারণা আমার হাফ অফ মাই এজ হবে। ও শাটিকাপ নামে একটা কাজ করেছিল, অ্যান্ড দ্যাট রিয়েলি রক দ্য নেশন। আমরা এটা বিবেচনা করি, আচ্ছা তাওকির কি 5টা ছবি বানিয়েছে, না বানালে তাওকির কি নিব না। নো, আমরা দেখার চেষ্টা করেছি ওর মধ্যে আগুনটা আছে কিনা। আমরা যে 8 জনকে নির্বাচন করেছি, আমি মনে করি সার্চ কমিটিকে আমি ধন্যবাদ জানাই, এই 8 জনের মধ্যে সে ফায়ারটা আছে। এবং আমি এটাও বিশ্বাস করি এই 8 জনই জানেন তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং তারা যে কাজটা করবেন সেই কাজের দিকেও সবাই তাকিয়ে আছেন, এবং তারা এটার ওজন জানেন এবং তারা এটার ওজন রক্ষা করবেন। আর কিছু কি নাই তো? একটু প্রশ্ন করতে যদি অনুমতি দেন, আমরা মানে এই রিলেটেড প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনার অঙ্গন নিয়ে। উত্তর দিতে চাই। প্রথম কথা হচ্ছে এই যে ইউ আর ভেরি রাইট, বিভিন্ন পেশার মানুষই আসলে রাতে যাত্রা, তো লাইক আপনি থিয়েটার করে যেরকম দিনে চাকরি করে রাতে থিয়েটার করে, যাত্রাও সেটা করতে পারে, মিউজিক করতে পারে, আর্টের যে কোনো শাখায় ওনারা এক্সপ্লোর করতে পারেন। আর নিবন্ধনের যে প্রসঙ্গটা, এটা তো আমি মাত্র জানলাম যে তারা নিবেদন চাচ্ছেন, পাচ্ছেন না। আমি ডেফিনেটলি আমার মন্ত্রণালয়কে বলবো এই বিষয়ে দেখতে এবং প্রয়োজনীয় শিল্পকলা একাডেমির সঙ্গে কথা বলতে। শিল্প চর্চা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে চর্চা করতে দিব না, এরকম হতেই পারে না, বরং আমরা তাদেরকে উৎসাহ দিব, এটাই আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ।